হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। তো সকালেই বাজার থেকে এই যে আপনাদের দাদাভাই নিয়ে এসেছে খাসির মাংস। তো মাংসটা মোটামুটি ভালোই ছিল, আর দেখুন কিছুটা চর্বিও দিয়েছে। যদিও আমি চর্বি আনতে বারণ করি, কারণ চর্বি খাওয়া তো খুব একটা ভালো না, সেই জন্য চর্বি না আমি একটু আনতে বারণ করি। তো মাংসটাকে ধুয়ে টুয়ে সাইডে রেখে দিয়েছি, আর এদিকে এই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি গোটা জিরে। আর এই মশলাটা না মিক্সিতে বেটে নেব। তো কিছুটা পেঁয়াজ আমি বেটে দেবো, আর কিছুটা কিন্তু কুচানোই ব্যবহার করব। তো তারপর ওদিকে মশলাটা বেটে তারপর এখানে যে আমি কেটে রাখা আলুগুলো না ভেজে নিচ্ছি। কারণ খাসির মাংস না আমি একটু আলু দিয়ে বেশি পছন্দ করি। শুধু খাসির মাংস বলবো না, যে কোনো মাংস না একটু আলু দিয়ে রান্না করলে আমার বেশ ভালো লাগে। তো এই যে আলুগুলো না ভাজা হয়ে গেলে তুলে রাখলাম, আর ওই তেলের ভেতরেই গোটা গরম মশলা আর গোটা জিরে যে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা যখন একটু চড়বড় করে উঠলো, তারপরে কিন্তু যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। তো কিছুটা তো আমি বেটে দিয়েছি, আর কিছুটা কিন্তু এই যে তেলের উপরে ভেজে দিচ্ছি। তো একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো খাসির মাংস অনেকে অনেকভাবে রান্না করে, আমিও কিন্তু অনেক কয়েকভাবে রান্না করি। আর আজকের মাংসটা না একটু অন্যভাবে রান্না করছি। অন্যান্য দিন পুরো মাংস মশলা টশলা কষিয়ে তারপরে প্রেশার কুকারে সিটি দিই, কিন্তু আজকে লবণ আর হলুদ দিয়ে মাংসটা কিন্তু আগেই যে সিদ্ধ করে নিয়েছি। মানে প্রেশার কুকার দিয়ে ওই 3টে থেকে 4টে মতন সিটি দিয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু আমি মশলাটা কষাচ্ছি। তো ওখানে প্রেশার কুকারে মানে মাংসটা রয়েছে, ওটা পুরো প্রেশারটা যাওয়া পর্যন্ত ওখানেই আটকে রাখবো। তো তারপর এখানে পেঁয়াজ ভাজা হয়ে যেতে আমি একটা টমেটো দিয়ে সেটাও কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা। তো এইভাবে মাংস রান্না করলেও না খেতে বেশ ভালো লাগে। মানে শুধু যে কষিয়ে তারপরে মানে প্রেশার কুকারে সিটি দিতে হবে সেটা না, এরকম আগে থেকে মানে প্রেশার কুকারে সিটি দিয়ে তারপরে মানে কষিয়ে রান্না করলেও ভালো লাগে। তো এই বাটা মশলার ভিতরে একটু গুঁড়ো মশলা দিলাম, যেমন ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর সমস্ত মশলাই যেহেতু বেটে দিয়েছি সেই জন্য আর কোনো রকম গুঁড়ো কিন্তু দিচ্ছি না। তো এবারে ঢাকা দিয়ে এই মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব। আর অপর দিকে আজকে না একদম ঝোড়ো একটা হাওয়া বইছে। যেহেতু নদীর পাড়েই আমরা থাকি, সেই জন্য দেখেছেন মানে নদীর পাড়ের মানে কাছাকাছি, সেই জন্য এখানে হাওয়ার পরিমাণটা না অনেকটা বেশি হয়। আর আজকে কি জানি কেন একদম ঝোড়ো হাওয়া হচ্ছে। আর কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকের বৃষ্টি হচ্ছে না, কিন্তু বেশ সুন্দর একটা হাওয়া হচ্ছে। তো তারপর এখানে দেখুন আমার মশলাটা কিন্তু বেশ সুন্দর কষানো প্রায় হয়ে এসছে। মানে মশলার থেকে একটা তেল ওঠা ভাব হয়েছে। মশলাটা না ঢেকে দিয়ে কষালে এরকম মানে তেল ওঠা ভাবটা বেশ মানে ভালো হয় আর কি। সেই জন্য আমি কিন্তু সবসময় মশলা একটু ঢেকে ঢেকে কষাতেই বেশি পছন্দ করি। তো ওই ঢাকা দিই, খুলে আবারও বেশ উল্টে পাল্টে দিই, আবারও ঢাকা দিয়ে দিই। আর এখানে দেখুন মানে প্রেশার কুকারে যে প্রেশারটা পুরোটা বেরিয়ে যাওয়ার পর এই যে মাটনটা কিন্তু আমি একটু ছেঁকে নিয়েছি। নিচে রয়েছে মাটনের যে স্টকটা থাকে সেটা, আর উপরে কিন্তু মাটনটা রয়েছে। আর ওখানে যে জলটা দিয়েছিলাম সেই জলটাই কিন্তু আমি মাটনের ঝোলের জন্য ব্যবহার করব। তো তারপর মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে যেতে এই যে মাংসটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। মাংস দিয়ে বেশ সুন্দর করে উল্টে পাল্টে মিশিয়ে মশলাটা বেশ ভালো করে কিন্তু মাংসর গায়ে লাগিয়ে নিচ্ছি। আর এইবারে মাটনের যে স্টকটা বেরিয়েছে ওটা থেকে মানে ওখান থেকে একটুখানি ঝোলের মানে মাটনের ভিতরে দিয়ে তারপর কিন্তু কড়াইতে মাংসটা বেশ সুন্দর করে কষিয়ে নেব। তো না দিলে পুড়ে যেতে পারে, মানে মশলাটা তো কষানো হয়ে গেছে, আর কষাতে কষাতে যেহেতু মাংসর থেকে কোনো জল বেরোবে না, সেই জন্য ওখান থেকে কিন্তু একটু জল আমি দিয়ে দিয়েছি। তো তারপর মাংসটা কিছুটা সময় কষিয়ে নিয়ে এবারে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। তো আলু দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে যে কষিয়ে নিয়েছি। তো দেখুন আবারও কিন্তু মাংসর থেকে বেশ সুন্দর তেল ছাড়তে শুরু হয়ে গেছে। তো এইবারে আর কিছুটা সময় এরকম উল্টে পাল্টে কষিয়ে নেব, এতে করে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আর মাংসটা তো আগে থেকে সিদ্ধ হয়েই গেছে। তো আবারও মোটামুটি ঢাকা দিয়ে দিচ্ছি, আর এরকম ঢাকা দিয়ে কিন্তু পুরো মাংসটা আমি কষিয়ে নিয়েছি। তাই দেখুন অনেকটা পরিমাণে বেশ জল রয়েছে, আর মানে খাসির মাংস যে তেলটা সেটা কিন্তু সব ওই মানে স্টকটাতেই থেকে গেছে। তো এখানে আমার মাংস কষানো হয়ে যেতে এবারে পুরো যে মানে যে ঝোলটা রেখেছিলাম সেই ঝোলটা কিন্তু এই যে ঢেলে দিয়েছি, মানে যে জলটা। তো মাংসর এই জলটা পুরো দেওয়া হয়ে গেছে। আর মাটনটা যেহেতু আমি একটু হালকা গ্রেভি রেখেই করব, সেই জন্য ঝোলটা কিন্তু একটু বেশি দিয়েছি। আপনারা যদি গ্রেভি পছন্দ না করেন কিংবা আরও বেশি গ্রেভি চান, তাহলে জলটা অবশ্যই নিজেরা বুঝেই দেবেন। তো কিছুটা সময় যে একটুখানি জাল করে নিয়ে তারপরে কিন্তু এই যে আবারও ঢাকা দিয়ে দিলাম। যেহেতু আলু দিয়েছি সেজন্য আলুটা গলার একটা ব্যাপার থাকে, সেই জন্য কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর মাংস তো আমার আগের থেকেই সিদ্ধ হয়ে গেছে। তো কিছুটা টাইম ঢাকা দিয়ে রান্না করে এবার ঢাকাটা খুলে যে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার আলু মাংস সব কিছু বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর কিছুটা টাইম জাল করে নিয়েছি যাতে করে একটু ঘন হয়ে যায়, মানে ঝোলটা একটু। তো ঝোলটা দেখুন একটু কমে আসায় তারপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে একটু ধনেপাতা কুচি দিতে পারেন, মানে আমার কাছে ছিল না সেই জন্য দিইনি। তো সব কিছু যে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি, আর ঝোল আমি এইটুকুনাই রাখবো, আপনারা বেশি কম রাখতে পারেন।
পারেন। তো দেখুন আমার ফাইনালি কিন্তু তরকারি মানে এই মাংসটা আমি নামিয়ে নিয়েছি। তো কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে, আর বেশ একটা তেল ওঠা ভাব হয়ে গেছে। খেতে কিন্তু সত্যি বেশ ভালো হয়েছিল, মানে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো তারপরে আমি মানে রান্নাবান্না কমপ্লিট করে স্নান পুজো করে খাওয়া দাওয়া শেষ করে না একটু রেস্টে নিয়েছিলাম। তো রেস্ট নিয়ে এবারে বিকাল নাগাদ সবাই মিলে রেডি হয়ে আমরা যাচ্ছি একটু বাজারের দিকে, কারণ আজকে আপনাদের দাদাভাই ডিউটি ছিল না, সেই জন্য গিয়ে আমরা সবাই মানে বাজারের দিকে একটু ঘুরতে যাচ্ছিলাম আর কি। তো এই যে মানে রেডি হয়ে নিয়েছি, তো বাইরে বেরিয়েছি, আর মানে বাইরে ঘুরতে যাওয়ার নাম শুনলে শিনুর তো আগে থেকেই লাফালাফি শুরু হয়ে যায়। তো সকালে যেমন হাওয়া বইছিল, তারপরে কিন্তু বেশ কিছুটা সময় বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে দেখুন চারিদিকে কিন্তু একদম ভিজে ভিজে রয়েছে। তো আমি আর শিনু একটুখানি হেঁটে যাচ্ছিলাম, কারণ এখানে না ভীষণ স্লিপ হয়ে গেছে, যদি গাড়ি নিয়ে আসি না আমার একটু ভয় লাগে, সেই জন্য আমি রুটিনি ওইটুকু না। তারপরে যেখানে এসে আর আপনাদের দাদাভাইও কিন্তু এই যে চলে এসছে, মানে চলে এসছে কি একদম ঘরের পাশেই। তো এবার আমি গাড়িতে মানে এবার আমরা গাড়িতে উঠবো আর কি। তা হেঁটে যাচ্ছি তবুও কিন্তু ভয় লাগছে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব, মানে স্লিপ হয়ে গেছে সব জায়গায়। যেহেতু কয়েকদিন ধরে ভীষণই বৃষ্টি হচ্ছে আর আজকেও হয়েছে, সেই কারণে মানে স্লিপটা একটু বেশি মনে হচ্ছে। তো একদম গেটের ওখান থেকেই আমি গাড়িতে উঠবো, আর এইটুকুনা কিন্তু হেঁটেই চলে এসেছি। তো তারপর এই যে আমরা গাড়িতে মানে চলে এসেছি, আর এই যে রাস্তা পার হচ্ছি, আর আমাদের ঘরের সামনে দেখুন কেমন ইলিশ মাছ বিক্রি হচ্ছে। ইলিশের সিজনে না সবসময় এখানে মাছের দোকান, মানে দিন রাত সবসময় কিন্তু মাছের দোকানটা থাকে। আর আমাদের ঘরের সামনে যেহেতু একটা পুজো হচ্ছে, সেই পুজোর জন্য মানে প্যান্ডেলটা কিন্তু ওখানে হচ্ছে। তো তারপরে যে বাজারে চলে এসেছি, আর দেখুন বাজারে বৃষ্টি রয়েছে কিন্তু তবুও বেশ ভালোই ভিড় আছে, কারণ পুজো তো চলেই আসলো, কেনাকাটি তো সবার করতে হবে। তো আজকে মানে আমরা কোনো দোকানে যাচ্ছি না, ডাইরেক্ট কিন্তু চলে গেছি যে একটু মলের দিকে, কারণ মলে যদিও তেমন কিছু কেনার ছিল না, কিন্তু তবুও ভাবলাম যাই, আপনাদের দাদাভাই যেহেতু ঘরে রয়েছে তাই গিয়ে একটু ঘুরে আসি। তো ঘুরতে গিয়ে আমাদের কিন্তু বেশ অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে, তো অনেক কিছুই কিন্তু কিনেছি আমি। তো তারপরে যে ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাচ্ছিলাম, আর এই যে এখানে দেখছিলাম যে গাউনগুলো না কেমন লাগছে। তা প্রচণ্ড বেশি দাম, সেই জন্য কিন্তু নিইনি, এমনি অন্যান্য জিনিস বেশ ঘুরে ঘুরে কিন্তু দেখেছি, আর অন্যান্য জিনিস আমি নিয়েছি। তো এখান থেকে বেশ কিছু শপিং টপিং করে আমরা কিন্তু চলে এসেছি আবার এই যে সবজি বাজারে, মানে সবজি আর মাছ যেখানে আছে সেখানে। তো এখানে দেখুন কত জিনিস বিক্রি হচ্ছে, আর কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো আর রান্না পুজো হয় আমাদের এই দিকটাতে, তো সেই জন্য কিন্তু মানে সব দোকানে মাছ কচু এই জিনিসটা কিন্তু একটু বেশি পাওয়া যায়, বিশেষ করে ইলিশ মাছটা। তো তারপর আমরা যেখান থেকে কিছু সবজি টবজি নিলাম, এখানে দেখুন বেশ সুন্দর সুন্দর পদ্ম ফুল ছিল। তো সেইগুলো না সব কেনাকাটি আমাদের হয়ে যেতে এবার আমরা যাচ্ছি কিন্তু বাড়ির দিকে। তো এখানে না রান্না পুজো হয়, আর এই রান্না পুজো উপলক্ষে এখানে কচু আর ইলিশ মাছ কিন্তু মানে বিক্রি হবেই। তো আমাদের এখানে দেখুন বাজারঘাট মোটামুটি হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ির দিকে। এই যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনাদের দাদাভাই গাড়ি আনতে গেছে, আর একটুখানি দাঁড়িয়ে থাকতে কিন্তু আপনাদের দাদাভাই আবার চলে এসছে। তো এই যে দেখুন চলে এসছে, আর বৃষ্টি পড়া কিন্তু আবারও স্টার্ট হয়ে গেছে, অল্প অল্প বৃষ্টি পড়ছিল। তো এই যে বাড়িতে চলে এসেছি, আর এই যে না এই মানে এই বিস্কিটগুলো না আমি নিয়ে এসেছি, এগুলো খেতে মানে উনি তো বললো বেশ ভালো, আর বাড়িতে এসে খেয়ে দেখলাম কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এই যে একটা ওই কি জানি না ওর নাম, ওইগুলো এনেছি, একটা ব্রেড আর একটা ওরিও বিস্কুট।